আচ্ছা, যদি বলি এই পুরো থালিটা বানাতে আমার ২ থেকে ৩ চামচ তেলের প্রয়োজন হয়েছে, কেউ কি বিশ্বাস করবে? আজ্ঞে হ্যাঁ, মাত্র ২ থেকে ৩ চামচ তেলেই আমি বানিয়ে ফেলেছি এই দুর্দান্ত থালিটা। হাতে ওই মেরে কেটে ১০-১৫ মিনিট সময় থাকলেই এত সুন্দর একটা থালি তোমরা অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর বাড়তি পাওনা হিসাবে রইল চাল, ডাল বাটার ঝামেলা ছাড়াই মুচমুচে ধোসার রেসিপি। তার সাথে থাকবে উপমা, আলুর তরকারি, সাম্বার ডাল আর কাঠি চাটনি। খুব সামান্য তেলে কত সহজে এত সুন্দর একটা থালি বানানো যায় সেই ডিটেলস রেসিপিগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আর বেশি বকবক না করে রান্নাগুলো চটপট সেরে ফেলি। প্রথমে কড়াইয়ে সামান্য তেলে দিচ্ছি কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন। ফোড়নটা চড়বড় করে উঠলে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করে দিচ্ছি পছন্দসই সবজি। আমি এখানে গাজর আর মটরশুঁটিটা ইউজ করলাম। গাজর আর মটরশুঁটি দিয়ে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়েছি যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়। গাজর সেদ্ধ হয়ে গেলে সুজিটা দিয়েছি। আমি এখানে কাঁচা সুজি অ্যাড করছি। সুজিটা দিয়ে হাই ফ্লেমে ২ থেকে ৩ সেকেন্ড নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করলে এরকম একটু ঝুরো ঝুরো ব্যাপার হয়ে যাবে। তখনই বুঝতে হবে আমাদের উপমা কিন্তু একদম পারফেক্টলি ডান। তো আমি এবার উপমাটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এই উপমাটা তোমরা বাচ্চাদের টিফিন বক্স থেকে নিজেদের লাঞ্চ বক্স অথবা নিজেদের ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো। এবার চলো খুব সহজে সাম্বার ডালটা কি করে বানাচ্ছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইয়ে সামান্য তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। ফোড়নটা চড়বড় করে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ওই ১ থেকে ২ সেকেন্ড মতো ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি আমার পছন্দসই সবজি কুমড়ো আর গাজর। তোমরা এখানে চাইলে সজনে ডাঁটাও অ্যাড করতে পারো। এরপরে স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করার পরে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ওই ২ থেকে ৩ মিনিট মতো। কুমড়ো আর গাজরটা একটু মজে আসলে ঢাকা চাপা খুলে অ্যাড করে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা। ডালটাকে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম খানিকটা ডালের মধ্যে কুমড়ো আর গাজরটাকে সেদ্ধ হওয়ার জন্য। তারপরে সব কিছু সেদ্ধ হয়ে গেলে ঢাকা চাপা খুলে একটু সাম্বার মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের সাম্বার ডাল কিন্তু একেবারে রেডি। এবার চলো ধোসার সাথে যে আলুর তরকারিটা দেয় সেটা খুব ঝটপট কিভাবে বানিয়ে নেবে বাড়িতে সেই রেসিপিটা শেয়ার করি। প্রথমে কড়াইয়ে সামান্য তেলে চিনেবাদামগুলোকে ভেজে উঠিয়ে রাখছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি কালো সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা চড়বড় করে উঠলে তার মধ্যেই অ্যাড করে দেবো সামান্য একটু হলুদ। হলুদটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করে দেবো সাম্বার মশলা আর দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিনেবাদামগুলোকে। সব কিছুকে ওই ২ থেকে ৩ মিনিট মতো ভাজাভাজি করে নেওয়ার পরেই আমাদের আলু মশলা কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি এখানে সার্ভ করে দিচ্ছি। এবার চলো চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্ট ধোসা তোমরা বাড়িতে ইজিলি বানিয়ে নেবে সেই রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 3/4 কাপ চালের গুঁড়ো। আর যেটুকু বাকি থাকবে সেই জায়গাটুকু আমি সুজি দিয়ে পূরণ করে নিয়েছি, মানে বাটির যে অংশটুকু ফাঁকা থাকবে। তারপর সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নেব। একদম পাতলা ব্যাটার। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা আছে। এবার ব্যাটারটাকে ৫ থেকে ৭ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আবারও খুব সুন্দর করে জল দিয়ে মিশিয়ে নেব। দেখো ঠিক এরকম একটা ঘনত্ব থাকবে, মানে খুবই পাতলা থাকবে। তারপরে একটা ননস্টিকের কড়াইয়ে খুব ভালো মতো তেল ব্রাশ করে নিয়ে তাওয়াটাকে খুব ভালো মতো হিট করে নিয়ে অল্প অল্প করে ব্যাটার ঠিক এরকম করে ছড়িয়ে দেবে। একেবারেই কিন্তু নাড়াচাড়া করানো যাবে না প্যানটাকে। অল্প অল্প করে ব্যাটার নিয়ে এরকম করেই ঠিক ছড়িয়ে দেবে তোমরা। আর প্যানটাকে কিন্তু খুব ভালো মতো হিট করে নেবে। ব্যাটারটা প্যানে দেওয়ার ৩ থেকে ৪ মিনিট পরে দেখতে পারবে খুব সুন্দর এরকম ক্রিস্পি আর লাল লাল রং নিয়ে নিয়েছে ধোসাটা। তারপরে সামান্য একটু তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে আলগা হাতে একটু নাড়িয়ে দিলেই দেখতে পারবে ধোসাটা খুব ইজিলি ফোল্ড করা যাচ্ছে। ব্যাস আমাদের ধোসা একেবারে রেডি। কোনো রকম ঝামেলা ঝাঁটি ছাড়াই এরকম ধোসার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলো না। এই ধোসাটা বানানো কিন্তু খুবই সহজ, শুধু মাথায় রাখতে হবে দুটো জিনিস, যাতে ব্যাটারটা খুব পাতলা হয় আর প্যানটা যাতে খুব ভালো মতো হিট থাকে। আর ধোসা বানানোর সময় মূল প্রসেসটাতে কোনো সময়ই জানি তোমরা হিটটাকে কমিয়ে দিও না। মূল প্রসেসটাতে গোটা প্রসেস জুড়েই কিন্তু হিটটা হাইয়ে থাকবে। ব্যাস এই দুটো জিনিস মাথায় রাখলেই ধোসাটা খুব ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে। এবার চলো ঝটপট কাঠি চাটনিটা বানিয়ে নিই। প্রথমে সামান্য একটু তেলের মধ্যে বাদামটাকে ভেজে নিয়েছি। তারপর ওই তেলেই দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি। সব কিছু ভাজা ভাজা করে নেওয়ার পরে একটা মেস্তা গ্রাইন্ডার জারের মধ্যে ওই সব কিছু দিয়ে লবণ আর লেবুর সহযোগে খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সামান্য একটু জলও অ্যাড করতে পারো তোমরা। এবারে একটু চরকা দিয়ে নেব। তার জন্য সামান্য তেলে কালো সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা
লঙ্কা ফোড়ন দিয়ে ওই ফোড়নটাকে চড়বড় করে উঠলে ওই কাঠি চাটনির ব্যাটারের মধ্যে ঢেলে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের একদম দোকানের মতো কাঠি চাটনি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। রেসিপিগুলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলে রেসিপিগুলো কতটা সহজ আর কতটা কম তেলেই আমি তৈরি করে ফেললাম। তো আর কি কি কম্বো থালি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।